বছর জুড়ে যানজটে নাকাল গাজীপুরবাসীর কাছে নতুন আতঙ্ক এখন ঈদযাত্রা। ঈদ এলেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ২০ কিলোমিটার পথ পরিণত হয় মহাদুর্ভোগে। অল্প এই পথ পাড়ি দিতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা। মহাসড়ক থেকে বিআরটি লেনে ঢোকার পথেই যাত্রীদের অপেক্ষা, সেই থেকেই শুরু যানজট। এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়কটির সবকটি প্রবেশপথের চিত্র একই। মহাসড়কের মাঝখানের স্থাপনাগুলো যেন মরার উপর খাড়ার ঘা। ২ লেনের জায়গা বন্ধ করে বানানো হয়েছে স্টপেজ, যা উল্টো আরো যানজট বাড়িয়েছে। এই যে রাস্তা ২-৩টে স্তর করছে, কতগুলো বন্ধ আছে, চালু নাই, এর লেগে হয়তো গাড়ির যানজট বেশি। হাইওয়ে রাস্তার মাঝখানে একটা বিরক্তকর বিষয় না, একবার অযথা এগুলো না আসার দরকার পড়েই না। দফায় দফায় বৈঠক করেও সড়কটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সরকার। বিবেচনায় আছে প্রকল্পটি ভেঙে সাধারণ সড়কে রূপান্তরের। আবার কার্যক্রম শুরু করতে চাইলে খরচ করতে হবে আরো ৫ থেকে ৬০০ কোটি টাকা। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ঈদের পরই। আমরা একটা উচ্চ পর্যায়ের কমিটি করেছি, সেই কমিটিতে পর্যালোচনা চলছে। ঈদের পরে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে বলে আমরা মনে করছি। বিআরটি প্রকল্পের এই ব্যর্থতার সম্ভাবনা অনেক আগেই কর্তৃপক্ষকে জানিয়েছিল গাজীপুর সিটির মাস্টার প্ল্যানের দায়িত্বে থাকা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল। ভাঙচুরের নামে আর অপচয় না করে সড়কটিকে মেরামত করে চলাচলের উপযোগী করার পরামর্শ তাদের। আমাদের এক্সপার্ট লেভেলের আরও লোকজনকে ইনভলভ করে হয়ে এইটাকে কীভাবে ম্যাক্সিমাইজ ব্যবহারের সদ্ব্যবহারটা আরও বাড়ানো যায়, যতটুকুন সম্ভব ভাঙচুর না করে, অপচয় না করে, সেটাই আমরা বিশ্বাস করি ওটাই ভালো কিছু হবে আর কি। ঢাকা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ ২০১১ সালে শুরু হয়ে এখন পর্যন্ত ব্যয় পৌঁছেছে প্রায় ৪,৫০০ কোটি টাকায়। এর মধ্যে প্রকল্পের ৯৭% কাজ শেষ হওয়ার পর এবার প্রশ্ন উঠেছে সড়কটির প্রয়োজনীয়তা নিয়েই। তাই তো নতুন কোনো সিদ্ধান্ত নেয়ার আগে যারা যাচাই বাছাই ছাড়াই রাষ্ট্রের কোটি কোটি টাকা জলে ফেলেছে তাদেরকেও বিচারের মুখোমুখি করার পরামর্শ নগরবাসীর। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।